হ্যালো বেবি, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া আমি পাগলের মতো কাজ বাজ করতেছি। আমি তো আসলাম মাত্র 2 দিন হয়েছে, এর ভিতর কি পাগলের মতো কাজ করছো? আমি কত বড় পাগল, ঘরে তালা মেরে বাইরে গেছি, রাতে বাসায় এসে 2 ঘন্টা বেল বাজাইছি। বলো কি 2 ঘন্টা বেল বাজাইছো? তা কেউ কি দরজা খুলছিল? हम इसका पति है हमको सिर्फ फांसी। মালকিন, আমি সুইপার, টাকা নিতে আসছি, টাকা দিয়ে যান। এই সুইপার আইছে, সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করছে, তার টাকা নিতে, টাকা দিয়ে দাও। এই নে মামা 200 টাকা, চা নাস্তা করে নিস। 200 টাকায় হবে না মামা, বহুত পুরনো মাল, কালার দেখলেই বোঝা যায়। আমার সোনার বাংলা, তো সোনা বাংলা না, আমার সোনার বাংলা, আবার কয় তো সোনা বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জয় বাংলা, জয় বাংলা না, জয় বাংলা। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। বৌমা, सासी तुम बोले रोजा रखो ना, না আমি রোজা রাখবো না, আমার গ্যাস্ট্রিক। तो तुम्हार गैस्ट्रिक की 12 मासी থাকেনি। 12 মাসে ভালো থাকি, রোজার মাসে এলে আমার গ্যাস্ট্রিক। এই মায়া, চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসের? চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে। মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায়ে তো যাবেই, এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোলে তো আছে। আব্বা, আপনার চায়ে কয় চামচ চিনি দিব? মায়া, এ কে নতুন কাজের লোক রাখছো নাকি? আরে না, চৌধুরী সাহেবের মেয়ে। এই মায়া, চৌধুরী। এই শোনো, ডিম শেষ হয়ে গেছে, আসার সময় বেশি করে ডিম নিয়ে আইসো। দেখো, রমজান মাসে সেহরিতে আর ইফতারিতে ডিম খাওয়া যাবে না। রমজান মাসে ডিম খাওয়া যাবে না? কোন গাধাই বলছো তোমারে? হুজুর বলছে মোরগ মুরগি তো বিয়ে করে না, তাইলে তাদের ডিম নাজায়েজ হইল না। এই কই তুমি, খিদা লাগছে, খাইতে দাও। আজকে কি রান্না করছো তুমি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ডাল আর ভাত রান্না করছি। প্রতিদিন ডাইলার ভাত? তোর বাপের বাড়ি দিয়ে কি ডাইলার ভাত রান্না করাই শিখছিস, আর কিছু শিখিস নাই? আরেকটা জিনিস শিখছি, খাবারের ভিতরে বিষ মিশানো। বিষ মিশিয়ে দিই। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। ভাবি 1 মাস ধরে বিয়া করছি, পর থেকে না কোমর ব্যথা করে, আপনি বলে তাবিজ দেন। তো তাবিজে কাম হইতো না, সিস্টেম পাল্টাইতে হইব। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। আচ্ছা, রমজান মাসে কই গো, বলছি কালকে বাজারে গিয়ে 1 বস্তা কচু নিয়ে আসবা। এই বাবা, 1 বস্তা কচু কি হবে? আরে কালকে আমার ভাই আছে না, আমার ভাই তো কচু খেতে ভালোবাসে। হ্যাঁ, তোর ভাই না সুয়ুর রে যে 1 বস্তা কচু খাই লেবে? তোমাদের মধ্যে কে সব থেকে অলস, তাকে এই আইফোনটা গিফট করব। আমি কি তুমি হাত তুলো নাই কেন? আমার হাত তুলতে কষ্ট হয়। আচ্ছা ভাবি, আপনি তো বিয়া করছেন আর আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুসা। আচ্ছা খুঁচাইলাম, পরে কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটাই না কানটা? আরাম তো কান্ডাই পাইলো। তাইলে এবার বুঝল। তোর মাথা ফাটিয়ে দেব, তোর মাথা ফাটিয়ে দেব। আরে না না, দাঁত ভাঙেন, দাঁত। এই তোর ঠ্যাং ভেঙে দেব, তোর ঠ্যাং ভেঙে দেব। আরে দাঁত ভাঙেন তো। এই আপনি কে বারবার দাঁত ভাঙার কথা বলছেন? আরে আমি দাঁতের ডাক্তার, ওই দেখেন আমার দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল, কিন্তু দুঃখগুলো গেল না। নতুন সকাল এলো, তবুও সুখ এলো না। মেয়েদের ঘরই আপন হয় না, আর পর আপন হওয়া তো বিলাসিতা মাত্র। कौन है रे? हम लोग सीआईडी वाले हैं, दरवाजा खोलो। काहे खोले? तुमसे कुछ बात करना है। तुम लोग कितना है? हम लोग 3 आदमी हैं। तो साला आपस से बात करो, मेरे पास टाइम नहीं है। पूजा, ओ पूजा,
তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। কি রে 10টার সময় তোর আসার কথা, তুই 11টার সময় আসলি, এটা কোনো কাজের কাজ করলি? তোর কপালে চোখ নাই, দেখতে পাচ্ছিস না আমি হাঁটতে পারতেছি না, হাঁটতেও না কষ্ট হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, ভ্যালেন্টাইন ডে প্রভাব পুরোটাই তোর উপর পড়ছে। কুত্তার বাচ্চা স্যান্ডেল ছিঁড়ে গেছে তাই হাঁটতে কষ্ট হচ্ছে। ওয়াও, বালতিটা তো সেই বাজে, এখানে বসে একটু বাজাই। কি ব্যাপার অরুণ ভাই, আজ ভ্যালেন্টাইন্স ডে দিন আপনি কাঁদতেছেন কেন? ব্রেকআপ হয়ে গেছে নাকি? ভাবি আমার কপালে মনে হয় আর ভ্যালেন্টাইন ডে নাই। কেন ভাই, আপনি তো বলছেন পাশের বাড়ির ভাবি নাকি আপনারে পাগলের মতো ভালোবাসে। আমিও তো জানতাম পাগলের মতো ভালোবাসে, এখন শুনি সে নাকি ছোটবেলার থেকেই পাগল। কিরে দোস্ত, ভ্যালেন্টাইন ডে কিরকম কাটালি? একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গেছি, শয়তান আমার লিটনে ফ্ল্যাটে নিয়ে গেছিল। তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন? তুই এখান থেকে চলে আসতিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমার নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। আমি একটু বসে মোবাইল দেখি, আরে পিছনে কি জানি আওয়াজ করতেছে। উড়ি বাবা, হাতি পালাই এখান থেকে। আচ্ছা একটা কথা বল, তোরা মেয়েরা বিয়ের সময় এত কাঁদিস কেন? যখন তুইও যাবি না বিনা স্যালারিতে কারোর বাড়িতে কাজ করতে, তখন তুইও কেঁদেই ফেলবি। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি, তাইলে তুমি আমার বোন হইলা না? জীবনের রাস্তাটা সোজা নয়, এখানে চলতে গেলে কখনো পাথর সারাতে হয়, আবার কখনো পাথর হয়ে সবকিছু সহ্য করে নিতে হয়। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু শান্তি আর সম্মান দোকান থেকে কেনা যায় না, তা অর্জন করতে হয়। যে তোমাকে ছাড়া ভালো আছে, তাকেও ছাড়াও ভালো থাকার অভ্যাসটা তোমাকেও করে নিতে হবে। জীবনের রাস্তাটা সোজা নয়, এখানে চলতে গেলে কখনো 1 টাকার কয়েন পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না। ঠিক তেমনি যারা নিজেকে অনেক কিছু মনে করে তারা আসলে কিছুই না। যাদের সত্যিই কিছু আছে তারা এত লাফায় না, মানুষকে কিছু দেখাতে চায় না, তারা সবসময় নীরব থাকতে পছন্দ করে। এই মায়া, কই তুমি? দেখো তোমার জন্য কি আনছি। এই এতগুলো চকলেট আনছো কেন? ঘরে কি বাচ্চা আছে নাকি যে তারা খাবে? আরে বোকা, আজকে চকলেট ডে না, তাই তোমার জন্য চকলেট নিয়ে আসছি। বাল ফেলাইয়া আটি বানছো, এর থেকে 500 বারে আনতাম, মজা করে খাইতাম। এই মায়া, কই ওকে বলে মেয়েদের বুদ্ধি কম, মেয়েরা নাকি বোকা। হ্যাঁ, সত্যি মেয়েরা বোকা, কারণ এই বোকা মেয়েগুলোই হাজারো অপমান, অপবাদ, অসম্মান সহ্য করেও সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে। ওকে বলে মেয়েদের। আচ্ছা অরুণ ভাই, 14ই ফেব্রুয়ারি যদি ইলেকশন হইতো তাহলে বিষয়টা কি রকম হইতো? নির্বাচন কমিশন বিপদে পড়ে যেত, ভ্রাম্যমাণ ভোট কেন্দ্র তৈরি করা লাগতো। একদম ঠিক বলছেন, ভ্রাম্যমাণ ভোট কেন্দ্র পার্কে পার্কে গিয়ে ভোট কালেকশন করতো। শুধু পার্কে না, শহরে হোটেলে আর লিটনের ফ্ল্যাটে, গ্রামে পাট খেতে গিয়ে ভোট কালেকশন করা লাগতো। আয়না যদি মানুষের চেহারাকে না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে আগে মনকে সুন্দর করত। চোখ যদি মানুষের বাইরের রূপ না দেখে ভেতরের কষ্টগুলো দেখাতো, তাহলে মানুষকে ঘৃণা করার বদলে একে অপরকে ভালোবাসতো। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে ধনীরা এই পৃথিবীর সকল সুখ কিনে নিত, আর গরিবরা সুখের সন্ধানে থাকতো না। আয়না যদি মানুষের চেহারাকে। আচ্ছা ভাবি, এই যে রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, এইগুলো পালন করে কিসের জন্য? অরুণ ভাই, এগুলো মেয়ে পটানোর সহজ টেকনিক, তার জন্যই ছেলেরা এগুলো পালন করে। ও আচ্ছা, আর ভ্যালেন্টাইন ডে পালন করে কিসের জন্য? মেয়ে পটানো হয়ে গেলে ছেলেরা ভ্যালেন্টাইন ডে পালন করে, যাতে চিলড্রেন ডে পালন করতে পারে।
হ্যাপি রোজ ডে বেবি। একটা ছাগল ডে বিয়ে করছি, রোজ ডে তে যে ফুল দিতে হয় তা তুমি জানো না? ফুল আনছি তো বেবি, দেখো ব্যাগ ভরা ফুল। দেখছি, খুব ভালো কাজ করছো, ফুলকপি আনছো। তা মায়া ভাবিরে কি দিছো? মায়া ভাবিরে গোলাপ ফুল দিছে। ভাবি শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা? আরে ভাবি আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম। আচ্ছা, আজকে তো প্রপোজ ডে, তা কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তখন তুমি কি করবা? আরে কি বলো, আমি বুড়া মানুষ, আমারে কি কেউ প্রপোজ করবে নাকি? আজকালকার মেয়েরা বুড়ো মানুষে পছন্দ করে, তুমি কি উত্তর দিবে সেটা বলো। যদি কেউ প্রপোজ করে তাইলে বলবো, দেখ বোন, ঘরে আমার কিউট একটা বউ আছে। মনে থাকে জানি। আচ্ছা, এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো তো কি ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। ছেলেরা আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আর তোমার ঘর করব না আমি। কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে? পানি পড়ে না, তোমার খুঁটি লড়বড় করে।